আমার মূল উদ্দেশ্য এটাই আছে कि আমি ভেবেছিলাম কি একটা গ্যাপ থেকে যায় অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে और जो पूजा कमिटी আছে ওনার মধ্যে। তো ये আজকে जो সমন্বয় একটা মিটিং ছিল এর জন্য আমার উদ্দেশ্য আছে কি এই গ্যাপ মিট করার জন্য, সো দ্যাট ওনার আপনি দেখেছেন কি এন্ড মে উনি রেজ করেছেন কি হাবড়া রেল গেটে ওনার সমস্যা আছে, এখানে আরপিএফ জিআরপি থেকে লোক ছিল। আমি ওনার ফিডব্যাক অনুসার আমি ওনাকে চিঠি করে দেব, সো দ্যাট অ্যাকচুয়ালি যখন পূজা হবে তখন এসব প্রবলেমস ক্রিয়েট হবে না। আর আপনি भी फिर রিপোর্টিং করবেন, আপনি আপনার মাধ্যম থেকে भी পৌঁছে যাবে। এমনি সামগ্রিকভাবে কি ফিডব্যাক পেলেন? সাধারণ যারা কর্তারা রয়েছে তারা কি ফিডব্যাক দিলেন? আমি তো ভালোই ফিডব্যাক পেয়েছি, বাকি আপনি ফিডব্যাক দেবেন। আপনি তো আমার আইজ এন্ড ও ইয়ার্স আছেন, আপনি থেকে যে আমি ফিডব্যাক পাই ওর উপরে আমি চেষ্টা করব আর ভালোভাবে আগে আমি কাজ করার। পুজো আসছে, সেই জায়গায় সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? আমার सबसे आगे प्रायोरिटी আছে সেফটি এন্ড সিকিউরিটি। जो लोग এত ফেথ নিয়ে বাইরে আয় কি আমি পূজা মাকে দেখতে যাব, ওনার সিকিউরিটি নিরাপত্তা যে আছে আমার ফার্স্ট প্রায়োরিটি ওটাই আছে কি আমি ওটা করতে পারি। বারাসাত পিডিতে কতগুলো পুজো হচ্ছে? 1640 পারমিটেড পূজা আছে, বাট যে ছোট ছোট পূজা হয় ওর তো ডেটা भी नहीं আমার কাছে, বাট আপনি ভাবতে রাখুন কি मतलब 3000 4000 তো হবে। মহিলা পুজো 250 মতো আছে। থ্যাংক ইউ। ভোগ হয়নি পুজোয়, তাদের ভোগ আরো বাড়ুক, আর হচ্ছে যাদের খিচুড়ি ভোগ হয়েছে তাদেরকে আরো, এই যে ইঙ্গিতপূর্ণ একটা কথা, এই যে আন্দোলন অ্যাকচুয়ালি আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। দেশ বিদেশ থেকেও আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা অন্য স্টেটে আছে, অন্য দেশে আছে, তারা পুজোর সময় ফেরে। তো একদল মানুষ আছে যারা কোনো সময় অত ধর্ম টর্ম মানে না, আমাদের এত সংস্কৃতিকে কোনোদিনই মূল্য দেয়নি। তার একটা ধুয়ো তুলেছিল একটা তিলোত্তমাকে কেন্দ্র করে। তিলোত্তমা নিয়ে আমাদের দুর্বলতা আছে। আমরা আন্দোলন লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন এবং তিনি তার জন্য বিশেষ অধিবেশন ডেকে আইন তৈরি করেছেন, টাইম বাইন্ডিং জাজমেন্ট, এবং যেটা অনেক আগেই বামফ্রন্ট করতে পারত, অন্যরা করতে পারত, তারা করেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন আন্ডার সাবজুডিস্ট বাই অনারেবল সুপ্রিম কোর্ট, এবং ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে সিবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুতরাং আমরা উৎসব বন্ধ যারা বলছি, আমি তাদেরকে বলতে চাই, তারা কি পুজোর মার্কেটিং সত্যি করছেন না? এটা আমার জিজ্ঞাসা। তারা কি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন? এটা আমার জিজ্ঞাসা। তারা কি সত্যি পুজোর কোনোদিন ঘুরবেন না? আমি বিশ্বাস করি। বলবো, গত বছর যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন 85,000 টাকা করে সহায়তা দিচ্ছেন, এটা একটা সংস্কৃতির ওপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে পৃথিবীর মানচিত্রে তুলে আনার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে উদ্যোক্তারা আরো বেশি করে গত বছর যা করেছেন তার থেকেও কলবার বৃদ্ধি করে আরো কত বেশি মানুষকে বা গরিব মানুষকে পাশে দাঁড়ানো যায় তার চেষ্টা করবেন। যদি কোনো পুজো কমিটির সাহায্যের দরকার হয়, বিং এ সভাধিপতি আমার সাহায্য পেতে পারেন, আমি তৈরি আছি। একটা পুজো কমিটির নাম একটা বৈঠক হলো জেলার সমস্ত পুজো কমিটির নিয়ে, মূলত আপনারা কোন দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, ব্যাপার যে শারদ উৎসব সামনে, এবং সেটাকে কেন্দ্র করে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা সমন্বয় মিটিং ডেকেছিল। তাতে পুজো কমিটি, বিভিন্ন ডিপার্টমেন্ট, যারা লাইন ডিপার্টমেন্ট আছে তারা, এবং এছাড়াও আমরা যারা জনপ্রতিনিধি আমরা উপস্থিত ছিলাম। মূলত এইটা উদ্দেশ্যটা হচ্ছে যে পুজো কমিটির সাথে একটা কোঅর্ডিনেশন তৈরি করা এবং তাদের অভিযোগ কি আছে সেইটা বোঝা। এবং আমার মনে হয়েছিল যে এইটা আমাদের জেলা এসপি এটা এখানে করেছেন, এর আগে বারাসাতে হতো আমি জানতাম। সেই জন্যে এখানে অনেক পুজো কমিটি এসেছিল, তারা তাদের কথা বলেছেন। আমরাও চেষ্টা করেছি, যেহেতু আমাদের দুটো ভারসাম্যের ব্যাপার আছে, একদিকে প্রশাসনের মধ্যে আবার একদিকে জনপ্রতিনিধি, সেই হিসেবে কিছু কিছু কথা আমরাও বলেছি। এবং আলটিমেটলি এই শারদ উৎসবটা যাতে ভালো করে কাটে, এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই শারদ উৎসবকে কেন্দ্র করে যে আমাদের উদ্দীপনা একটা তৈরি হয়, সেই উদ্দীপনাটা যেমন একটা অর্থ সাহায্য
ইলেকট্রিকের বিল কনজামশনে একটা ডিসকাউন্ট, আমাদের ফায়ারের এনওসি পয়সা না নেওয়া, মিউনিসিপ্যালিটি না নেওয়া, সেটা সামগ্রিকভাবে আলোচিত হয়েছে এবং সেইটা আমরা মনে করি যে এটাতে অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় পার্ট আছে, কেন যেহেতু আহ, বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে মানুষের মধ্যে আবার সেটা রিবিল্ড করতে গেলে যে কোনো অসুবিধে নেই বা কিছু নেই, সেটার জন্যে পুলিশি যে ব্যাপারটা আছে সেটা তারা ব্যবস্থা করবেন এবং পুজো কমিটির যারা পুজো করেন তারা ভলেন্টিয়ার্সদের নিয়ে তাদের যে পুজোর যে ব্যবস্থা সেটা রাখবেন। এবং আমাদের সর্বশেষ মানুষের কাছে আমাদের অনুরোধ যে শারদোৎসবে আমরা সকলেই সামিল হই এবং এই সামিল হওয়ার মধ্যে দিয়ে বাঙালির একটা বড় উৎসব, যে উৎসবে 5-6 দিন ধরে হয়। অন্যান্য পুজো 1 দিন 2 দিনের ব্যাপার, কিন্তু এই পুজোটা 4-5 দিনের ব্যাপার। স্বাভাবিকভাবে সেই পুজোটা যাতে ভালোভাবে হয়, শান্তিপূর্ণ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে মানুষ তাদের যে শারদোৎসবের যে উৎসাহ সেটা যাতে হয়, তার জন্যই কোঅর্ডিনেশন মিটিং। সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, সবাই কিছু কিছু কথা আমরা বলেছি এবং তার মধ্যে দিয়ে যেটা মূল মেসেজ, যে বাংলার এই বড় উৎসব যেন শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থায় শেষ হয়। কি কি নির্দেশ বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।